আচ্ছা, আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ক শাখার তাইবা তাবাসসুম। তো তাইবা তাবাসসুমের কাছে আমার জানার বিষয় যে তুমি 1 বছর এই এই প্রতিষ্ঠানে পড়লে, তো পড়ে তোমার কাছে কেমন লাগছে, কিংবা এই প্রতিষ্ঠানের কতটুকু তুমি উপকার পেয়েছো, তোমার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে ফিডব্যাকটা কি? আসলে সমাজের সবার মাথার মধ্যে একটা কথা ঢুকে গেছে যে হাই স্কুল মানেই উচ্ছৃঙ্খল পরিবেশ, শিক্ষা দীক্ষা কম, মানে পড়াশোনা কম। হয়তোবা আমাদের ধারণাও এরকম কিছু একটাই ছিল, কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে যা দেখলাম যে আমি অন্যান্য স্কুলে যা পাইনি, সৃজনশীলতা প্রকাশ করা, সবার সামনে নিজেকে উপস্থাপন করা, এগুলো আমি কোনো স্কুলে পাইনি এবং আমার অনেক ভয় করতো এগুলো করতে। তবে এখানে এসে প্রথম দিনে স্যার আপনার মাধ্যমে আমি নিজেকে উপস্থাপন করতে পেরেছি। আমার যে ভয়টা ছিল ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছি। তো এই স্কুল থেকে সবচেয়ে বড় যে বিষয়টা, এখানে আমাকে আমার সৃজনশীলতা, আমার মেধা অনুযায়ী আমাকে মূল্যায়ন করা হয়েছে। আমি শিক্ষকদের কাছ থেকে এবং অন্যান্য যারা রয়েছেন স্টাফরা, তাদের কাছ থেকে আমি অনেক স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মর্যাদা পেয়েছি। শিক্ষার্থী হিসেবে আমার যা দরকার ছিল আমি তা পেয়েছি, নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের স্কুলে বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চলে, যেরকম কবিতা, তারপরে গান, গজল, ধর্মীয় অনুষ্ঠানগুলো, কিংবা খেলাধুলো, বিতর্ক, কুইজ। তো এইসব প্রোগ্রামে বেশ কিছু তুমি জায়গাতে আমি জানি তুমি গ্রহণ করেছো। তো এইসব বিষয়গুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করলে মানসিকতার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, বা একজন শিক্ষার্থীর এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তাটা কি বলে তুমি মনে করো? শুধু আমরা স্কুলে আমাদের মা বাবারা পাঠান কেন, পাঠান যাতে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি, দেশের কিছু করতে পারি। দেশের জন্য কিছু করার জন্য আসলে শুধু ওই পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। আমরা শুধু বই থেকে পড়লেই দেশের জন্য কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। আমাদের দরকার অন্যান্য জিনিস, যেমন আপনি যেটা বললেন, কবিতা আবৃত্তি, বিতর্ক, তারপরে কুইজ, খেলাধুলা। খেলাধুলা, এগুলাতেও অংশগ্রহণ করা অনেক প্রয়োজন। কারণ পড়াশোনার পাশাপাশি আমরা যদি এগুলো না করি তাহলে অবশ্যই আমরা একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে থাকবো। আমাদের মানসিকতাকেও তো ফ্রেশ রাখতে হবে। হ্যাঁ। তো এই জন্য আমার মনে হয় যে এই স্কুলে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর দিকে নজর রাখা হয়, নজর দেওয়া হয়, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার এই আজকের ভিডিওটা দেখছেন। আমি বলবো না স্কুলে ভর্তি হতে, আমি বলছি যে আপনারা যদি আপনাদের সন্তানদের স্কুলে ভর্তি করান তাহলে একটা নিশ্চয়তা আপনারা পাবেন যে শুধু ওই বইয়ের মধ্যে মাথা গুঁজে বসে থাকার কোনো দেন না। টিচাররা টিচাররা তাদেরকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, কুইজ, বিতর্ক, কবিতা আবৃত্তি, উপস্থাপন সহ আরো নানা রকম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার সুযোগ দেন। তো এটুকু নিশ্চয়তা আমি দিতে পারবো একজন শিক্ষার্থী হিসেবে। ধন্যবাদ তাইবা তাবাসসুম, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে।